আপনার স্মার্টফোনের এমন কিছু ফিচার যেগুলো আপনি জানতেন না আজকের ভিডিওতে, সেগুলো আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এই জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে আপনাদের মোবাইলের সেটিং ওপেন করে নিন। এরপর সামান্য স্ক্রল ডাউন করে এখানে ব্যক্তিগত অপশন পাবেন, এখানে ক্লিক করুন। স্ক্রল ডাউন করার পরে লক স্ক্রিন এখানে ক্লিক করুন। এরপর লক স্ক্রিন এখানে আপনাদের যে কোনো ধরনের নাম দিতে পারেন। এটা আপনার স্ক্রিন লক থাকা অবস্থায় শো করবে, যেটা দেখতে অনেক সুন্দর লাগবে। আরেকটা সেটিং হলো এখানে বিশেষ ফাংশন, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে দেখবেন স্মার্ট প্যানেল লেখা রয়েছে, এখানে ক্লিক করুন। এরপর এটাকে ইনেবল করে দিন। এরপর দেখেন ম্যাজিক, আপনারা একসাথে অনেকগুলো অ্যাপস চালাতে পারবেন। যেমন আপনাদেরকে আমি দেখাচ্ছি, কিছুক্ষণ ওয়েট করেন, বেরিয়ে যায় এখান থেকে। এখন দেখেন এই যে বাম সাইড থেকে টান দিলে ইউটিউব চলবে এবং আরও অনেক অ্যাপস আপনারা নিজের মতো করে সেট করতে পারবেন। যেখানে আপনি একসাথে দুইটা অ্যাপস চালাতে পারছি, ইউটিউব এবং টিকটক। আপনারাও আপনাদের মোবাইলে চালাতে পারবেন। এরকমভাবে মোবাইল দেখতে আরও সুন্দর লাগবে এবং যে কেউ দেখলে একেবারে অবাক হয়ে যাবে এবং আপনাকে মোবাইলের বশ মনে করবে। এরপর এগুলোকে কেটে দিন। এরপর ব্যাটারি সেভিং পাওয়ার অপশনে এখানে ক্লিক করুন। এরপর চার্জের অপশনে ক্লিক করুন। এখানে এআই সুরক্ষা এখানে ক্লিক করুন। এরপর এই অপশনটিকে ইনেবল করে দিন। এরপর আপনার মোবাইল 80%-এর বেশি চার্জ হলে অটোমেটিক মোবাইল চার্জ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এরপর বাইপাস চার্জিং অপশনে ক্লিক করুন। এখানে সাধারণত অফ থাকবে, এটাকে অন করে দিন। এরপর আপনি মোবাইল চার্জে লাগিয়েও অনেক সময় মোবাইল ব্যবহার করতে পারবেন, মোবাইলের খুব একটা বেশি ক্ষতি হবে না। তবে এটা না করাই ভালো, চার্জে লাগিয়ে মোবাইল দেখা ঠিক না। এখন শক্তিশালী খরচ চিহ্নিত করুন। এখানে কিছুক্ষণ লোডিং হচ্ছে, দাঁড়ান, ওয়েট। এখানে দেখতে পারবেন কোনগুলো আপনার ব্যাটারি চার্জ বেশিক্ষণ খাচ্ছে। এগুলোকে চাইলে আপনি এখান থেকে বন্ধ করে দিতে পারেন। সিম্পলি এই অপশনটাতে নিচের দিকে এই অপশনটাতে ক্লিক করুন, কি হাইলাইট হয়ে যাবে অ্যাপসগুলো বেশি চার্জ খাবে না, আপনার চার্জ অনেকক্ষণ পর্যন্ত ভালো থাকবে এবং মোবাইল লং টাইম ব্যবহার করতে পারবেন। এরপর এখানে পরিষ্কার করুন, এখানে ক্লিক করুন। আপনার মোবাইলে যত অ্যাপস জাঙ্কস ফাইল আছে সবগুলো এখানে পরিষ্কার করতে পারবেন। এখানে পরিষ্কার হচ্ছে 80%, ওয়েট 100% হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। এরপর এখানে সাফ করুন লেখা আসবে, এখানে সিম্পলি ক্লিক করুন। এরপর কিছুক্ষণের মধ্যে আপনার মোবাইলে অনেক ডেটা ফাঁকা হয়ে যাবে, আপনার মোবাইল আগের থেকে আরও চলবে স্মুথ। এরপর এখানে ক্লিক করুন। কিছুক্ষণ লোডিং হওয়ার পরে আপনি দেখতে পাবেন আপনার অ্যাপসে কতগুলো অ্যাপস বেশি ডেটা খেয়ে রেখেছে। এখানে চাইলে আপনি তাদেরকে বন্ধ করে রাখতে পারবেন এবং এখানে পরিষ্কার করুন, তাতে আপনার যে অ্যাপসটি বন্ধ করবেন সেই অ্যাপসটি আরও আগের থেকে বেশি ভালো পারফরমেন্স দেবে। এখানে মুছে ফেলুন, এখানে ক্লিক করুন। কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেখবেন সাকসেসফুল হয়েছে। এরপর সিম্পলি সক্রিয় বাটনে ক্লিক করুন, এখানে পরিষ্কার লেখা দেখবেন, এখানে ক্লিক করুন। এখানে দেখতে পারবেন আপনার মোবাইলে অনেক জাঙ্কস ফাইল রয়েছে, ফোনের কত জিবি র্যাম, কত জিবি স্টোরেজ তারা খেয়ে রেখেছে, এখানে আপনারা দেখতে পারবেন। এরপর দেখেন কতগুলো অ্যাপস কত ডেটা খেয়ে রেখেছে, এখানে আপনারা দেখতে পারবেন। এদেরকে চাইলে আপনি বন্ধ করে রাখতে পারেন, না চাইলে সমস্যা নাই, কিন্তু বন্ধ করে রাখলে মোবাইলের জন্য অনেক উপকারী। এরপর সিম্পলি এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন আপনি সারাদিন কতক্ষণ মোবাইল দেখেছেন এবং কতবার আনলক করেছেন, মোবাইলে কতগুলো বিজ্ঞপ্তি এসেছে, সব কিছু এখানে ডিটেলসে শো করবে। এটা মোবাইলের জন্য একটি ভালো ফিচার। এটা আমার মোবাইলে রয়েছে, আপনার মোবাইলে আসে কিনা চেক করুন। এরপর ব্যবহারকারী এখানে
ক্লিক করুন। এখানে চাইলে আপনি আপনার যে কোনো গুগল অ্যাকাউন্ট সরিয়ে ফেলতে পারবেন, এটা জানায় রাখা ভালো। এরপর নিরাপত্তা অ্যাকাউন্টে ক্লিক করুন। এখানে আপনার জরুরি তথ্য দিতে পারবেন বা না দিলেও সমস্যা নেই। এখানে ক্লিক করার পর আপনার নাম, জন্ম তারিখ, রক্তের গ্রুপ, উচ্চতা কতটুকু, ওজন কতটুকু, এটার দ্বারা আপনার মোবাইল হারিয়ে গেলে আপনি প্রমাণ করতে পারবেন যে এটি আমার ফোন। এর জন্য এটি দিয়ে রাখা ভালো। চাইলে আপনারা নাও দিতে পারেন, এতে কোনো সমস্যা হবে না। এরপরে অ্যাপ ম্যানেজমেন্টে ক্লিক করুন। এখানে অ্যাপ লক, এখানে নিচের দিকে অ্যাপ লক দেখতে পারবেন, এখানে ক্লিক করুন। সিম্পলি এখানে উপরের দিকে এড়িয়ে যান অপশন পাবেন, এখানে ক্লিক করুন। এরপর আপনি যে অ্যাপসটি লক করতে চান সেখানে ক্লিক করতে হবে। আমি দেখানোর জন্য ফেসবুকটিকে লক করতে চাই। এখানে আমি ফেসবুকটিকে এনেবল করে দিলাম। আপনারা যে কোনো অ্যাপস এনেবল করতে পারেন। এনেবল করার পরে কিছুক্ষণ অপেক্ষা করার পরে দাঁড়ান। এরপর আপনারা যখনই ফেসবুকে ঢুকবেন তখনই আপনাদের কাছে পাসওয়ার্ড যাবে। পাসওয়ার্ড ছাড়া আপনার ফোনটি কেউ ব্যবহার করতে পারবে না, ফেসবুক ওপেন করতে পারবে না। এখানে পাসওয়ার্ড দেওয়ার পরে দেখুন আমি ফেসবুক ব্যবহার করতে পারছি। পাসওয়ার্ড না দিলে ফেসবুক ব্যবহার করতে পারবে না, এটা জেনে রাখা অনেক ভালো। এরপর আপনি সিম্পলি ক্রোমে ক্লিক করুন। এখানে আপনার অনেক প্রয়োজনীয় ব্যাটারি খরচ বেঁচে যাবে। এরপর উপরে দাঁড়ান, লোডিং হচ্ছে। এরপর উপরে 3 ডট পাবেন, সেখানে ক্লিক করুন। এরপর ইতিহাস অপশন পাবেন, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর আমার এখানে পরিষ্কার রয়েছে, তার জন্য দেখাচ্ছে না। আপনাদের এখানে নিচে